হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে আমাকে যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তোমরা প্লিজ আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো প্লিজ। তো সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ জানি পুজো চলে গেছে, একটাও ব্লগ শেয়ার করিনি। খুব রাগ করে আছো তো? একদম রাগ করবে না, এখন পর রোজ আমি ব্লগ শেয়ার করব। খুব অসুস্থ ছিলাম, গলা পুরো ভাঙা ছিল, বুঝতেই পারছো সাউন্ড শুনে একেবারেই ফাটা বাঁশ। তো কিছু করার নেই, তবে এখন আমি প্রত্যেক দিন ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আর তোমরা প্লিজ দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগে। আমি জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো, আমার বকবক শুনতে তোমরা খুব ভালোবাসো, আমিও তোমাদের সাথে গল্প করতে সত্যিই খুব ভালোবাসি। তাই আজ তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর পঞ্চমী স্পেশাল, ডান্ডিয়া স্পেশাল ব্লগ শেয়ার করছি, ঠিক আছে? তো আজকে হচ্ছে 27 তারিখ, আজকে হচ্ছে পঞ্চমী। আর তাছাড়া আজকে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা দিন, আজকে হচ্ছে ডান্ডিয়া নাইট। তো আমি শ্রুতি আর ভাই আমরা এসেছি ডান্ডিয়া নাইট এনজয় করতে, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো কি জানো তো, মানে অ্যারেঞ্জমেন্টস ঠিকঠাকই ছিল, খুব ভালো ছিল বলবো না, প্রচণ্ড ভিড় ছিল। মানে এরিয়া অনেক বড় ছিল, ওরা চাইলে আরেকটু মানে ভালোভাবে করতে পারতো, আমরাও এনজয় করতাম। লোকে আসছে আর বেরিয়ে যাচ্ছে, কেউ ঢুকে থাকতে পারছে না। 5 মিনিট 10 মিনিটের বেশি কেউ থাকতে পারবে না ভেতরে, এত সাফোকেটেড ফিল হচ্ছিল। ফ্যান নেই, এসি তো ছাড়োই, ফ্যানও নেই, আর একদম ব্লক পুরো হলটা। তবে হ্যাঁ, বাইরে অনেক বড় এরিয়া, আর ওরা চাইলে একটু বাইরে অ্যারেঞ্জমেন্টস করতে পারতো, কারণ শিলচরে পঞ্চমীর দিন খুব গরম ছিল, মানে প্রচণ্ড গরম ছিল, কি বলবো। তার মধ্যে সবাই সেজে টেজে একবারে স্নান করে নিচ্ছে ভেতরে, তাও দেখো সবাই এনজয় করছে। তবে হ্যাঁ, এখানে যারাই এনজয় করছে ওরা 10 মিনিটসের বেশি কেউ থাকতেই পারছে না, আমি শিওর, কারণ আমিই থাকতে পারিনি। আর মানে যতটা ভেতরে যাচ্ছি না তত বেশি গরম বাড়ছে, জানো তো। তো চলো তোমরাও দেখো ভেতরে কি হচ্ছে আমাদের সাথে। তো আমরা তো দেখে এসেছি, তোমাদের সাথেও শেয়ার করবো বলে। তো চলো দেখি কি হচ্ছে।
প্রচণ্ড গরম, সবাই বিরক্ত, সবার টাকা নষ্ট হয়েছে, সবাই একই কথা বলছে যে ওদের এরকম অ্যারেঞ্জমেন্টস মানে একদম ঠিক হয়নি, একটু ভালো করতে ছিল, হয়তো এত লোক মানে এত টিকিটস বিক্রি করতে ছিল না, আর না হয় স্পেসটাকে আর একটু বাড়াতে ছিল, ভিতরে যখন জায়গা আছে তো একটু মানে জায়গাটাকে বড় করতে ছিল। তো এরপর দেখো এখান থেকে বারবার সবাই ড্রিঙ্ক খাচ্ছে, কোল্ড ড্রিঙ্ক আছে, তারপরে মকটেল আছে, আর খুব দাম জানো তো, ছোটো ছোটো এগুলো মানে আইস দিয়ে ভরে দেয়, আর অল্প অল্প কোল্ড ড্রিঙ্ক আর মকটেল দিচ্ছে। আর কিছু করার নেই, ভেতরে থাকতে হলে খেতে হবে। আমরা গেছি 9টার সময়, 9:45টার সময় চলে এসেছি, ঠিক আছে, এইটুকু সময় যাওয়া আসা, এরপরে ভেতরে থাকা কতটুকু সময় তোমরা বুঝতেই পারছো। এরপর আমরা একটু ভেতর দিকে গেছি কারণ ওখানে অনেক স্পেস ছিল, তবে ওখান থেকেও মানে এখানে একটু ভালো লাগছিল, ফাঁকা ফাঁকা ছিল বলে, তবে এখান থেকেও গার্ডসরা এসে বার করে দিয়েছে, কারণ এখানে সবাই না স্মোক করছিল, ছেলেরা বা মেয়েরাও গ্রুপ করে করে স্মোক করছিল, তাই বার করে দিয়েছে। আর বাইরে মানে ঢোল বাজছিল, তো আমরা ঢোলের আওয়াজে অনেক ডান্স করেছি, চলো দেখি, তোমরা এগুলো দেখো। এরপর ভেতর থেকে আমরা বেরিয়ে গেছি, অল্প মানে আবার ভেতরে গেছিলাম, ডান্স করেছি, ডান্স করে আবার একটু মকটেল খেয়েছি, খেয়ে আমরা বেরিয়ে গেছি। আর কি বলবো, এত সুন্দর সুন্দর ড্রেস পরে মেয়েরা সেজেছে যে এসছে, আর সবাই স্নান হয়েছে। আর আমি তো কি বলবো, আমি তো ডান্স করতে পারিনি, আমার লেহেঙ্গাটা এত ভারী ছিল, আমার দুটোই লেহেঙ্গা আর দুটোই খুব ভারী, আর ডান্ডিয়ার জন্য আমি স্পেশাল কিছু মানে কিনিনি। আমি ভেবেছি না, আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম গেছি ডান্ডিয়াতে, তো আমি ভাবলাম না দেখি গিয়ে ফার্স্ট কী হয়। তো আমার এক্সপিরিয়েন্সটা এত খারাপ ছিল। আর দেখো পাশে একটা ওয়াইন শপ ছিল, তো সবাই দুঃখে মানে নিজের টিকিটের টাকা নষ্ট হওয়ার দুঃখে, সাজগোজ নষ্ট হওয়ার দুঃখে এখানে এসে এসে ড্রিঙ্ক করছে। আর দেখতেই পারছো ওয়াইন শপের পাশে কি ভিড়। আর দেখো এখানে এটা হচ্ছে আমাদের পাড়ার গেট। তো আমাদের মানে কি বলবো, আমাদের পাড়াতে মানে পুরো লাইটিং হয়ে গেছে। এই যে আমাদের মা কী বলো এটাকে, কিসের থেকে বল জানো, ওই যে
মহালয়ার থেকে লাইটিং হয়ে গেছে। তো আমরা এসে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আজকে পঞ্চমী, আজকে খুব সুন্দর করে লাইটস জ্বালানো হয়েছে। আর আমাদের মানে নবরাত্রির ফার্স্ট ডেতেই আমাদের কিন্তু মা চলে এসছে মণ্ডপে, ঠিক আছে। তো মা দুর্গা চলে এসছেন। আর আমরা তো যাই, রোজই যাই, দিক দিয়ে দেখি। আর খুব সুন্দর আমাদের পাড়া না। আমার তো স্পেশালি মানে লাইটিং খুব পছন্দ হয়েছে। তারপর প্যান্ডেলও আমার খুব ভালো লেগেছে। আর মায়ের প্রতিমা তো আমাদের পাড়ায় ফার্স্ট প্রাইজ পেয়েছে। আমি তো ওদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো সব লোক, তোমরা দেখো। কারণ আমাদের পাড়ার প্রতিমা খুব মিষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমাদের পাড়া কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রতিমাতে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই নেক্সট ব্লগগুলো যখন আসবে তোমরা দেখো। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা তোমরা আমাকে কমেন্ট করো তাদেরকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাই মন থেকে। আমি সত্যি মানে খুব ব্লেসড ফিল করি যে তোমরা আমাদের মানে আমার লাইফে এসছো তোমরা। আর সত্যি তোমরা আমার ফ্যামিলি হয়ে গেছো, ঠিক আছে। আমার এত ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে না, আমার ইচ্ছে করে মানে সারাদিনই ব্লগ করতে থাকি, সারাদিন গল্প করতে থাকি। সিরিয়াসলি বলছি, আমার এত ভালো লাগে। আর আমি মানে খুব থ্যাঙ্কফুল তোমাদের কাছে, তোমরা এত অ্যাপ্রিসিয়েট করো আমাকে, আমার খুব ভালো লাগে জানো তো। আর দেখো পাড়ায় এখনও কাজ চলছে, তবে খুব সুন্দর হয়েছে কিন্তু আমাদের মানে মণ্ডপটা আমার খুব ভালো লেগেছে। একটু অন্যরকম হয়েছে, ঠিক আছে। আমি ফার্স্ট ভাবছিলাম কেন করছে না, সব পাড়ায় হয়ে যাচ্ছে, কেন করছে না। পরে বুঝেছি এই যেগুলো সব হাতের কাজ, ঠিক আছে। এগুলো বসে বসে ওরা হাতে এই যে প্রিন্টগুলো করছিল বলে টাইম লাগছিল। যাই হোক, অলমোস্ট প্যান্ডেল রেডি হয়ে গেছে। নেক্সট ডেতে আমি যখন শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ব্লগটা, তখন পুরোপুরি তোমাদের সাথে আমি একটা মানে কমপ্লিট প্যান্ডেলের লুক শেয়ার করব। আর খুব মজা করেছি আমরা সেদিন। আর এরপর আমরা হাঁটতে হাঁটতে, তখন প্রায় 2টো বাজে, আমরা দিদির বাড়ি চলে গেছি, ঠিক আছে। দিদির বাড়ির সামনেই, তোমরা জানো, তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। তো দিদির বাড়ি চলে গেছি। আর দিদি, শুভ, শ্রুতি, আমি, ভাই মিলে খুব আড্ডা দিয়েছি। রাজুদাও ওপরে ছিল, মানে আমার জামাইবাবুকে আমি রাজুদাই বলে রাখি। তো কারণ ছোটোবেলা থেকে মানে জামাই বাবু বলে কোনো দিনই ডাকিনি। আমি খুব ছোট ছিলাম যখন আমার দিদির বিয়ে হয়ে গেছে। তো জামাইবাবু ওয়ার্ডটাও বলতে পারতাম না, তো দাদাই ডাকতাম। তারপর আমার তো দাদা আরেকজন ছিল, মানে আমার তো বড় ভাই একজন ছিল, এখন আর নেই, তোমরা অনেকেই জানো। তো তার জন্য আমি আমার জামাইবাবুকে রাজুদা বলেই রাখতাম। তো দেখো, এটা হচ্ছে না চৌরঙ্গির পাড়া, আমাদের পাশের পাড়ার। তো দেখতেই পারছো আমার দিদির বাড়ির কত পাশে, মানে চৌরঙ্গিরও, মানে ওরা অ্যাকচুয়ালি চৌরঙ্গিতেই মনে থাকে। যাই হোক, আমি ঠিক বলতে পারছি না। তো ওদের পাড়াটাও কত পাশেই, বুঝতে পারছো যে ওদের পাড়ার গেট আর আমাদের পাড়ার গেট একদম পাশাপাশি, দিদির বাড়ির পাশেই পড়ে। এই দেখো, এই গেটটা আমাদের পাড়ার আর দিদির বাড়ি, আর এটা হচ্ছে গিয়ে পাশের পাড়ার গেট। দেখলে কত কাছাকাছি। আর আমি এখানে এত চিৎকার করছিলাম ব্লগ করার সময় যে শ্রুতি, দিদি, শুভ সবাই নিচে চলে এসছে, আমার চিৎকার শুনে চলে এসছে। এই দেখো শ্রুতি গেট খুলছে। মানে এত রাত ওরা ঘুমিয়ে গেছিলো, ঘুমায় তো নি, শ্রুতি ঘুমায়নি, শুভ ঘুমায়নি, কেউই ঘুমায়নি। তো এই আজকেই শুভ এসছে কলকাতা থেকে, ঠিক আছে। তো আজকে সবাই দেখো বাইরে এসছে, আর আমরা এখানেই ডান্স করছি। ওপর থেকে রাজুদা বলছে, তোদের ঘুম টুম নেই, 2টোর সময় ঘুরতে চলে এসছিস। এরপর আমরা আমাদের ছাদ থেকে আবার তোমাদের জন্য একটু মানে ভিডিও করেছিলাম, যখন আমরা ডান্ডিয়ার থেকে এসেছিলাম তখন। এগুলো আমি পরে শেয়ার করেছি, কারণ ক্লিপগুলো পরে চলে এসছে। তো যাই হোক, আশা করি তোমাদের আজকের ব্লগ খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।